إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما بعث الله نبيا إلا حسن الوجه حسن الصوت وإن نبيكم أحسنهم وجها وأحسنهم صوتا. وقال الله تعالى: نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি কোরআনের মধ্যে এমন একটি সূরা নাযিল করেছি যা অত্যন্ত সুন্দর একটি কাহিনী, যা তোমরা ইতিপূর্বে জানতে না। কাহিনীটি হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি তোমার জন্য এমন একটি কিতাব নাযিল করেছি যার মধ্যে অত্যন্ত সুন্দর একটি কাহিনী দিয়েছি যা তোমরা ইতিপূর্বে অবগত ছিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম দিয়েছেন আহসানুল কসস, অর্থাৎ সম্মানিত একটি কাহিনী বা সুন্দর একটি কাহিনী। কিছু কিছু উলামায়ে কেরামদের মত অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাহিনী এত অগ্রাধিকার জ্ঞান দিয়েছেন, এর মধ্যে দুটি মত রয়েছে। একটি মত হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, মানে যা দেখতেন তিনি তাই বাস্তবে রূপান্তরিত হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে এমন একটি মুজিজা দিয়েছেন, তিনি স্বপ্নে যা দেখতেন তাই কি আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবে রূপান্তরিত করতেন। কিছু কিছু আলেমদের মত অনুসারে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোরআনে কারীমের মধ্যে তার সুন্দর একটি কাহিনী উপস্থাপন করেছেন। অন্য উলামায়ে কেরামদের মত অনুসারে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরে জামিল দান করেছেন, অর্থাৎ সুন্দর ধৈর্য দান করেছেন। সবরে জামিল অর্থাৎ তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে এই গুণটি দিয়েছেন। কিছু কিছু আলেম বলেন অর্থাৎ তার মধ্যে সবরে জামিল ছিল, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি এত মর্যাদা দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনারা শাম দেশে বসবাস করতেন। অর্থাৎ আমরা বাংলাদেশে থাকি, যদি বাহিরে যাই সৌদি আরব বা কাতার, মিশর, যেখানেই যাই বলা হয়েছে বাহিরে থাকে বা প্রবাস থাকে। তখন ইয়াকুব আলাইহিস সালামও সেরকমই শাম দেশে প্রবাসী ছিলেন। তখন একবার তার পুরো ফ্যামিলি সহকারে কেনানে চলে আসলেন। আসার পর ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বিনিয়ামিন জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের কিছুদিনের মাথায় তার মা ইন্তেকাল করেন, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের কি স্ত্রী ইন্তেকাল ফরমান। তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স মাত্র 5 বছর এবং বিনিয়ামিন দুগ্ধপানরত অবস্থায়। তখন এই ছোট শিশুকে নিয়ে কত মহা মুসিবত।
কারণ দুধের বাচ্চা পালাও বড় মুশকিল। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা বোন ছিল কেনানে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ফুফি। তখন বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালামের ফুফির কাছে সুপর্দ করে দেয়, তাকে লালন পালন করে সযত্নে বড় করার জন্য। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ফুফি অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বোন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন। এসে ইয়াকুব আলাইহিস সালামের সকল সন্তানদের উপর নজর দিলেন। কারো প্রতি কি স্নেহ মায়া ভালোবাসা তৈরি হয়নি। যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে নজর দিলেন, তখন স্নেহ ভালোবাসা মায়া মমতা তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জাগ্রত করে দিলেন। তখন ইয়াকুব আলাইহিস সালামকে তার বোন বললেন, হে ভাই, তোমার পক্ষে এতগুলো সন্তান তো লালন পালন করা খুবই কষ্টকর, তাই তুমি আমাকে ইউসুফকে আমার কাছে সুপর্দ করে দাও। আমি তাকে যত্নে লালন পালন করে আদরে বড় করবো ইনশাআল্লাহ। তখন ইয়াকুব আলাইহিস সালাম অনেক চিন্তা ভাবনা করে ইউসুফ আলাইহিস সালামকে তার বোনের নিকট সুপর্দ করলেন। যখন সুপর্দ করলেন, কিছুদিন যেতে না যেতেই হযরত ইয়াকুব আলাইহিস সালামের মনের মধ্যে খুবই মায়া সৃষ্টি হলো এবং তিনি কাঁদতে লাগলেন। যখন কিছুদিন যেতে লাগলো, তখন তার মন মানতে পারতেছে না, কারণ তার সাত সন্তান ছিল। ইউসুফ আলাইহিস সালামের 7 ভাই ছিলেন। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত মহব্বত করতেন ইয়াকুব আলাইহিস সালাম, খুবই ভালোবাসতেন। তো খুবই ভালোবাসতেন আদরের সন্তানকে দূরে না দেখে বাবার কান্না করাটা খুবই স্বাভাবিক। তাছাড়া তার মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, নবুয়তের মুজিজা দান করেছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম তার বোনের কাছে গিয়ে বললেন, হে বোন, তুমি ইউসুফকে আমাকে দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি ইউসুফকে ছাড়া আর থাকতে পারতেছি না, আমার কান্না আর আসতেছে না, তুমি ইউসুফকে আমার কাছে দিয়ে দাও। তখন তার বোন বলল, তাহলে আমি যদি তোমার কাছে দিয়ে দিই, আমি থাকবো কিভাবে ইউসুফকে ছাড়া, আমার মন কিভাবে মানাবো ইউসুফকে ছাড়া। তখন ভাই বোনের মধ্যে ফয়সালা রায় হলো যে ইউসুফ 1 সপ্তাহ তোমার কাছে থাকবে আর 1 সপ্তাহ আমার কাছে থাকবে। মতানুসারে হযরত ইউসুফের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম 1 সপ্তাহ রাখতে দিলেন। এভাবে চলতে রইল। 1 সপ্তাহ বোন রাখে, 1 সপ্তাহ ভাই, 1 সপ্তাহ বোন, 1 সপ্তাহ ভাই, এভাবে চলতে রইল। তখন ইয়াকুব আলাইহিস সালামের ভাগ্নিপতি ইউসুফকে বেশি দিন রাখার জন্য একটা কুপরামর্শ করলো। তার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোমরবন্দী নিয়েছিলেন পায়না সূত্রে। তখনকার জামানায় তো আমার নীতি ছিল যে কেউ যদি কারো জিনিস চুরি করে, চোর যদি ধরা পড়ে, তাহলে যার জিনিস চুরি করলো তাকে তার গোলামি করতে হবে। তো তখন সেই কবরবন্দীটি ইয়াকুব আলাইহিস সালামের ভাগ্নি ইউসুফের কবরে লাগিয়ে দেন। তখন ইয়াকুব আলাইহিস সালামকে বলল, ইউসুফের সঙ্গে যারা এসেছে তারা আমার কবরবন্দীটি চুরি করেছে। তখন বলল, ঠিক আছে, তাহলে সবাইকে চেক করা হোক। সবাইকে চেক করলো, কারো কাছে পেল না। অবশেষে ইউসুফ আলাইহিস সালামের কবরে সেই কবরবন্দীটি পেল এবং ইয়াকুব আলাইহিস সালাম তখন হতভম্ব হলো এবং লজ্জিত হইল। লজ্জিত হয়ে ইউসুফকে তার কাছে সুপর্দ করে দিল। এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম বসবাস করতে রইলেন। এক পর্যায়ে 2 বছরের মাথায় তার ভগ্নিপতি ইন্তেকাল করেন। ইন্তেকালের পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে আসেন। নিয়ে আসার পর এভাবে বসবাস করতে রইলেন। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হে আব্বাজান, আমি কাল রাতে চন্দ্র, সূর্য এবং 11টি তারকাকে আমাকে সিজদা করতে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন إذ قال ليوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين হে আমার পিতা, আমি কার মতে 11টি তারা এবং চাঁদ এবং সূর্য আমাকে সিজদা করতে দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম তো আগে থেকেই জানতেন যে তার ছেলে ইউসুফ নবুয়ত লাভ করবেন, কেননা তিনিও তো একজন নবী ছিলেন। এরপর ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি তোমার এই স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলবে না, তোমার এই স্বপ্ন বিশেষ করে তোমার ভাইদের কাছে বলবে না, কেননা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইন্নাল ইনসানা আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লিল ইনসানা আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।